গোপাল আয়, খুব ভালো হয়েছে, তুই একা একা বেরিয়ে পড়েছিস। তোকে হাতের মুঠোয় পেতে আমাকে আর বেশি কষ্ট করতে হবে না। এই দিক দিয়ে যাব না বাবা, যদি পথ ভুল হয়ে যায় এই দিক দিয়ে একবার দেখতে হবে। ভরসা পাচ্ছি না, এখান দিয়ে তো 3 দিকে পথ চলে গেছে, কোন দিকে যাই আমি এখন? কে একজন সঙ্গে থাকলে ভালো হতো, তাই জিজ্ঞেস করতে কোন দিকে যাব, কিন্তু কেউ তো সাথে নেই। বড় বিপদে পড়লে ও মানে তাই চন্ডী, এমনকি কেউ এখানে নেই যারে আমি পথ জিজ্ঞেস করব? তোকে পথ দেখানোর জন্য তো আমি আছি। হুসমন্তরে ঘাচাং ফু। দূর বাবা, এত রাতে ওকে নাকি? ও পার্বতী, তুই কোথায় যাচ্ছিস? কুমড়োটার কাছে যাচ্ছি গো। এত রেতে কুমড়োর কাছে যাচ্ছিস? তোর যদি কোনো বিপদ আপদ হয় তখন কে দেখবে শুনি? তোরে যেতে হবে না পার্বতী, তোরে যেতে হবে না। কাউকে যেতে হবে না। এই তো উনি এসে গেছেন। কর্তামশাই, কর্তামশাই, কুমড়ো কোথায়? সেটা এখন ওই প্রতাপপুরের পথে বড় ঠাকুর কয়েছে, ওখানে গেলে একটা উপায় হলেও হতে পারে। সাথে কে গেছে? এ আবার যাবে? কেউ যায়নি, একলাই গেছে। সপনেশ, ও একা একা চলে গেল। মা গো রে, আমি যাচ্ছি, তুই অত ভাবিস না মা, আমি ঠিক করে খুঁজে নেব, ওর কোনো বিপদ আমি হতে দেব না। কে কে ওখানে? কে ওখানে? কে 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 তুমি? বড় বিপদে পড়েছি গো বাবা, একটু সাহায্য করবে? কিনে এলে কি করে? আমি অনেক দূরে থাকি গো, এখানে এসেছিলাম কাজে, রাতের আঁধারে না দেখতে পেয়ে গাছের শেকড়ে পা লেগে পড়ে যাই বাবা। আহা আহা, কি যন্ত্রণা, পাটা ফেলতে পারছি না বাবা, ঘরে ফিরবো কি করে? তাই তো এত রাতে এখানে বসে আছি, যদি কেউ আমায় সাহায্য করে। বাবা তুমি একটু সাহায্য করবে আমায়, একটু পৌঁছে দেবে বাবা। অন্য সময় হলে পৌঁছে দিতাম, কিন্তু এখন যে হবে না গো, এখন আমার হাতে সময় নেই। আমি মনে হয় এক কাজ করি, তোমার পায়ে কিছু লতা লাগিয়ে দিই আর তোমার হাতে একটা লাঠি দিয়ে দিই, তুমি ওই লাঠির উপরে বর দিয়ে দিয়ে যাবে, দাঁড়াও তুমি ঠিক করে পৌঁছে যাবে। এই তো পোক্ত হবে, পোক্ত দেখে। এই তো এটা বেশ পোক্ত হবে। এই পরোপকারী তোর কাল হবে রে গোপাল। আপনি কেন ওরা একা যেতে দিলেন? কেন ওরা একা নিলে? কি আশ্চর্য, তুই তোরে গোপালের চিনিস পার্বতী? জানিস তো ও কি ধরনের ছেলে, চোখের পলক ফেলতে না ফেলতে দেখিস নেই। তার মায়ের এখন এমন অবস্থা, তার কি আর মাথা ঠিক আছে রে? সেই জন্যই তো আমার খুব চিন্তা হচ্ছে গো গিন্নিমা, আমার ভয়ও করতেছে ওরা একা পেয়ে ওই অঘোর জাদুকর ওর কোনো ক্ষতি না করে দেয়। ও পার্বতী, পার্বতী রে, অত ভাবিস নে। আরে তোর বাবা তো গেল, দেখবি কিছু একটা করেই আসবে। বাবা তো তেমন শক্তপোক্ত মানুষ নয় গো, আর ওই অঘোর জাদুকরের সাথে কি সবাই লড়তে পারে? দৈত্যটাও পালিয়ে গেল, দৈত্য থাকলে তোর তো খুব সুবিধে হতো না রে পার্বতী, তুই নিজের মতো করে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে নাকে দড়ি দিয়ে গোড়াতে পারতিস। বৌমা,
এসব কি ধরনের কথা এ সময়? যাও তো, তুমি ঘরে যাও। ছোট গিন্নি হঠাৎ নাকি দড়িতে কোরানোর কথা কইলেন কেন? এ তো হবে না গো বাবা, এ তো হবে না। যদি কাছাকাছি হতো তাহলে চলে যেতাম। আমার গ্রাম যে প্রতাপপুর, অনেক দূর বাবা। কোথায় বললে তোমার গ্রাম? প্রতাপপুর। প্রতাপপুর তোমার গ্রাম? হ্যাঁ। ভগবান আমায় এমন একজনকে পাইয়ে দিয়েছে যে আমার পথ বলতে পারে। কিন্তু মা চণ্ডীরই আমি ডাকতেছি। মা তুমি আছো গো, তুমি আমার সঙ্গে আছো। আমিও তো প্রতাপপুরে যাব। এই তেন মাথার মোড়ে দাঁড়িয়ে ভাবছিলেন কোন দিকে যাব। বড় সমস্যায় পড়েছি জানো। তুমি আমায় পথ বলতে পারবে? এসো এসো, তুমি আমার পিঠে এসো। বাবা তুমি পিঠে নিতে পারবে আমারে? হ্যাঁ গো হ্যাঁ, আমি সব পারবো। আমার মায়ের যে খুব শরীর খারাপ, আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারবো। এসো। এসো এসো। তোর জীবনের এই শেষ লগ্নে তুই আমারে আনন্দ দিলি রে গোপাল। তোর পিঠে চড়ে আমি তোরেই মারতে যাচ্ছি। এ যে কি আনন্দের! কোন দিকে যাবো গো? এদিকে নাকি এদিকে? এই তো ডান দিকের পথখানটা ধরো না। ডান দিকের পথখান? ওদিকে গেলে তো এক ভয়ানক জঙ্গল পাবো। জঙ্গল তো কি হয়েছে, অল্প সময়ে পৌঁছে যাব। তুমি বললে না তোমার তাড়া আছে? তা আছে। তবে চলো চলো, এই পথে চলো, ভোরের আগে পৌঁছে যাব। তুমি ঠিক কইতেছো? বেটি কেন কইতে যাব? 20 বছর হলো আমি এই পথে যাওয়া আসা করছি, সপ্তাহে 3 বার। আর যদি তোমার ভালো যদি না লাগে ওই গুরু পথেই চলো, যেতে যেতে মাথা সূর্য উঠে যাবে, এই আর কি। না না চলো, ওদিক দিয়ে চলো, বেশি সময় নেই। তেমাতা বড্ড গন্ডগোলের। একবার ভুল রাস্তায় পা ফেলেছি কি বিপদের মধ্যে পড়েছি। একবার ভালো করে মনে করে নি কোন রাস্তাটা কোন দিকে। এই ডান দিকের রাস্তাটা না, এই ডান দিকটা হলো জঙ্গলের পথ, আর এই বাঁ দিকটা হলো প্রতাপপুরের পথ। এই গোপাল তো এই প্রতাপপুরের দিকেই গেছে। হ্যাঁ, তাহলে একবার ডেকে দেখি। এই গোপাল, ও গোপাল, গোপাল, ও গোপাল, গোপাল। এখানে আবার কে গোপালের নাম ধরে ডাকে? জাদুকর অঘর থেকে বামন হয়েছি, কিন্তু জাদু করে তো তার মুখ এখান থেকে বন্ধ করতে পারবো না। কি হলো বাপু, দাঁড়িয়ে পড়লে কেন? কি যেন ডাকতেছে। ডাকলে কি আমার কানে পৌঁছতে নে? তুমিও যেমন, এখানে কে কানে ডাকবে বাপু? চলো চলো, জঙ্গলের পথ খুব শিগগির পেরোতে হবে। না গো, একটু দাঁড়াও। মনে হলো কেউ যেন আমারে ডাকলো, তাছাড়া গলাটা চেনা চেনা লাগছে। আর তো আমার গা থেকে কেউ আবার খোঁজ খবর নিতে এসেছে। একটু দাঁড়াও। সর্বনাশ, আবার যদি ডাকে? গোপাল! কি হলো? কে? রাত দুপুরে এরম চেঁচাচ্ছ কেন? তুমি কে? আমি হলাম এখানকার পাহারাদার।
সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর তুমি চিৎকার করছো। আর একবার যদি চিৎকার করেছো তো তোমার কপালে দুঃখ আছে, বুঝেছো? না, আমি আর চিৎকার করবো না। আমি যাই, হ্যাঁ?